আসসালামু আলাইকুম। আজকে টাইটেল দেখে বুঝতে পারতেছো আমি কাদেরকে নিয়ে কথা বলবো। আমার এইচএসসি 25 ব্যাচ আর এসএসসি হচ্ছে 25 ব্যাচ, তাদেরকে নিয়েই মূলত আজকে হচ্ছে আমাদের এই ভিডিওটা করা। আহ, আমার এইচএসসি 25 ব্যাচ যারা আছো তাদের পরীক্ষা মেবি জুনে, আর এসএসসি 25 ব্যাচ তাদের পরীক্ষা হচ্ছে আমাদের এপ্রিলে। তো এত কম সময়ের ভিতরে 2 মাস 3 মাস যে এইচএসসি তোমরা হচ্ছে দুই দুই মাসের মতো সময় পাবা, এই 2 মাসে তোমরা কিভাবে হচ্ছে তোমরা যে সাকসেসে পৌঁছাইতে পারো, এই যে সাকসেসে পৌঁছাইতে পারো কিভাবে, বা আমার এই যে এসএসসির যে 25 ব্যাচের স্টুডেন্টরা যারা আছো তারা কিভাবে এত কম সময়, 1 মাসের কম সময় কিভাবে ইফেক্টিভলি হচ্ছে এই একটা মাস বা 2টা মাস পড়াশোনা করা যায়, সেটা নিয়ে আজকে হচ্ছে আমরা কথাবার্তা বলবো আর কি। তো প্রথম কথা হচ্ছে তোমরা নিজেরাই জানো তোমাদের হাতে সময় খুব কম। তো এই সময়ের ভিতরে কিভাবে সাকসেস পৌঁছানো যায় সেটা হচ্ছে অবশ্যই কঠোর পরিশ্রম, এর উপরে তো কোনো কথা নেই। তবে আমি যেটা ট্রাই করার চেষ্টা করছি তোমাদের একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করব কিভাবে কি কাজ করলে বা কিভাবে মেনটেন করলে আমরা হচ্ছে আমাদের সাকসেস পাইতে পারি। তো এই জন্য হচ্ছে আমি হচ্ছে কি 5টা পয়েন্ট সিলেক্ট করছি তোমাকে যদি একটু দেখাই। এই যে কি 5টা পয়েন্ট আমি সিলেক্ট করছি, এই কি 5টা পয়েন্টই হচ্ছে আমার কাছে মনে হয় কেউ যদি কি 5টা পয়েন্ট খুব সুন্দর মতো মেনে চলে তার জন্য সাকসেস পাওয়াটা একটু ইজি হবে। আচ্ছা, আমাদের প্রথম যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে সেলফ মোটিভেটেড। সেলফ মোটিভেটেড, তোমাকে নিজেকে আগে মোটিভেট হইতে হবে বা নিজের উপর আত্মবিশ্বাসটা থাকতে হবে যে ভাইয়া আমি পারবো, আমি এটা পারবো, আমি এটা করতে পারবো। তাইলে হচ্ছে তোমার দ্বারা সম্ভব আর কি। তুমি সেলফ মোটিভেটেড, তুমি যদি নিজেকেই বিশ্বাস না করো যে আমি পারবো বা পারবো না, তাহলে তো তুমি ওখানেই শেষ। তোমাকে তো টেনে তোলার মতো কাউকে তুমি পাবা না আর কি। তো তোমার প্রথম কাজ, বা যারাই আসো তোমাদের প্রথম কাজ হচ্ছে নিজের ভিতরে এই বিশ্বাসটা রাখা যে আই ক্যান ডু ইট, তোমরা পারবা, এই বিশ্বাসটা নিজের মধ্যে রাখা। সেকেন্ডলি, তোমার হচ্ছে একটা ক্লিয়ার গোল থাকতে হবে, তুমি কি চাও। তোমার যে পরীক্ষাটা সামনে, এই পরীক্ষা তোমার রেজাল্টটা তোমার কি, তোমার গোলটা কি। এখন কারো গোল হইতে পারে যে ভাই আমার গোল হচ্ছে A+ পাওয়া, কারো গোল হইতে পারে ভাই আমার 4.50 পাওয়া, কারো গোল হইতে পারে ভাই আমার গোল্ডেন পাওয়ার ইচ্ছা। গোল্ডেন বলতে কিছু নাই, আমাদের নিজেদের বানানো গোল্ডেন, সব সাবজেক্টে A+ পাওয়া কারো ইচ্ছা হইতে পারে, সেটা একটা গোল হইতে পারে। তো যার A+ পাওয়ার ইচ্ছা তার একভাবে পড়াশোনা করতে হবে, যার 4.5 পাওয়ার ইচ্ছা তার আরেকভাবে পড়াশোনা, যে সবগুলোতে A+ পাইতে চায়, গোল্ডেন পাইতে চায়, তার আরেকভাবে পড়াশোনার স্টাইলটা হইতে হবে। তো তোমাকে সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে তোমার গোলটা ক্লিয়ার হইতে হবে, তুমি কি চাও, তোমার প্রতি তোমার ফ্যামিলি এক্সপেকটেশনটা কি, আর ফ্যামিলি তোমার উপর কি চায়, এটার উপর বেস করে তোমার গোলটা সিলেক্ট করতে হবে। আমরা স্টুডেন্ট তো চাই আর কি যে না ভাই আমি কম পড়াশোনা করবো, এটাই আমার গোল। কিন্তু তোমার ফ্যামিলির উপর তোমার এক্সপেকটেশনটা কি, সেই অনুযায়ী তোমাকে গোলটা সেট করতে হবে, তোমার ফ্যামিলি তোমার কাছে কি চায়। থার্ডলি হচ্ছে এই তোমার গোলের উপর বেস করে তোমার একটা ডিটেল প্ল্যান তৈরি করতে হবে। গোলের উপর ডিপেন্ড করে তোমার একটা ডিটেল প্ল্যান তৈরি করতে হবে। কিভাবে, ধরো ধরো হচ্ছে কারো গোল হচ্ছে আমার A+ পাওয়া। আচ্ছা, A+ পাইতে হইলে আমাদের হাতে সময় আছে 2 মাস, আর যারা হচ্ছে এসএসসি দিবা তাদের হাতে সময় 1 মাসেরও কম আছে। তাহলে এই যে এই সময়টুকুর ভিতরে তোমাকে রেগুলারলি 7 থেকে 8 ঘন্টা মিনিমাম, 7 থেকে 8 ঘন্টা মিনিমাম পড়াশোনা করতে হবে। 7 থেকে 8 ঘন্টা মিনিমাম পড়াশোনা করতে হবে। এটা হচ্ছে আমাদের এই 7 থেকে 8 ঘন্টা তুমি এখন কিভাবে পড়াশোনা করবে, প্ল্যানটা কি হবে। ধরো তুমি হচ্ছে 8 ঘন্টা যদি হিসাব করে পড়াশোনা করো, তুমি 3-3-2 ভাগ করে নিতে পারো, অর্থাৎ 3 ঘন্টা টানা পড়লা, 3 ঘন্টা টানা, দেন হচ্ছে 2 ঘন্টা। অথবা তুমি 2-2 করে ভাগ করে নিতে পারো, 2 ঘন্টা পড়ার পরে একটা ইন্টারভাল ব্রেক, তারপরে আবার 2 ঘন্টা, আবার 2 ঘন্টা, আবার 2 ঘন্টা। এখন এই 2 ঘন্টা কি সবসময় একই জিনিস পড়বা না, তুমি 3 ঘন্টা তুমি যে কোনো 2টা সাবজেক্ট পড়ো বা একটা সাবজেক্ট পড়ো, যেটা তোমার উইকনেস, তোমার নিজের দুর্বলতা সবলতার উপর ডিপেন্ড করে তুমি হচ্ছে 1 ঘন্টা 2টা পড়াশোনা করো, দেন আবার এই 3 ঘন্টা হচ্ছে আবার তুমি পড়াশোনা করো, দেন 2 ঘন্টা তুমি হচ্ছে কোশ্চেন সলভ করো। নিজের দুর্বলতা সবলতার উপর ডিপেন্ড করে তোমার হচ্ছে এরকম একটা ডিটেলস প্ল্যান করতে হবে। কেউ যদি 7 থেকে 8 ঘন্টার বেশি পড়তে পারো, ইউ আর ওয়েলকাম।
ইউ আর ওয়েলকাম ভাই, তুমি 7 থেকে 8 ঘন্টার বেশি পড়াশোনা করতে পারতেছো। কিন্তু কেউ যদি কম পড়াশোনা করতে চাও, তুমিও ওয়েলকাম। কিন্তু মিনিমাম 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করাটা উচিত, যেহেতু আমাদের সময় এখন কম। আচ্ছা, এটার উপর ডিপেন্ড করে তোমার ডিটেলস একটা প্ল্যান তৈরি করতে হবে। এখন যেহেতু রোজার মাস, তো হচ্ছে আমাদের প্ল্যানটা একটু অন্যরকম ভাবে হইতে হবে। টাইম টেবিলটা চেঞ্জ হয়ে গেছে। তো হচ্ছে নিজেদের সুবিধা মতো, যেভাবে আমি প্রথম 3 ঘন্টা সকালে ফ্রি থাকি, দুপুরে 3 ঘন্টা, রাতের বেলা ইফতার করার পর আমাদের সময় খুব কম কম থাকে, তারাবির নামাজ আছে, তো 2 ঘন্টা সময় তুমি হচ্ছে কোশ্চেন সলভ করলা, কোশ্চেন টেস্ট পেপার পড়লা, বুয়েটের কোশ্চেন সলভ করলা, বা টেস্ট পেপারে কোশ্চেন সলভ করলা, বোর্ডের কোশ্চেন সলভ করলা। আচ্ছা, 4 নাম্বার পয়েন্ট আমার কাছে মনে হয় এটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে রিমুভ অল সোশ্যাল মিডিয়া। তোমার ফেসবুক থাকতে পারে, তোমার ইনস্টা থাকতে পারে, যা আছে ভাই, ফেসবুক, ইনস্টা, তারপর হচ্ছে টিকটক, হোয়াট এভার, সব কিছু তোমাকে হচ্ছে রিমুভ করে দিতে হবে। সব কিছু থেকে একেবারেই ডিসকানেক্ট থাকতে হবে। কারণ এগুলো হচ্ছে আমাদের মাথার ভিতরে এমন ভাবে ঢুকে গেছে, আমরা 2 মিনিট পড়াশোনা করি, 3 মিনিট হচ্ছে স্ক্রল করি, রিলস দেখি, আবার 2 মিনিট পড়াশোনা করি, আবার হচ্ছে আমরা 30 মিনিট রিলস দেখি। এভাবে হচ্ছে আমাদের পড়াশোনাটা চলতেছে। এভাবে তো পড়াশোনা হইতে পারে না। তোমাকে এই যে তুমি টানা 3 ঘন্টা পড়াশোনা করবে, এই 3 ঘন্টা তোমার শুধুমাত্র পড়ালেখার উপরই দিতে হবে, শুধুমাত্র পড়াশোনার উপরই দিতে হবে। তো সোশ্যাল মিডিয়া থেকে একদম বিচ্ছিন্ন থাকতে হবে। আমি বলবো না যে একটু কম বিচ্ছিন্ন থাকো, তুমি সোশ্যাল মিডিয়া থাকো, একটু কম সময় থাকো না, একদম বিচ্ছিন্ন থাকতে হবে তোমাদের জন্য। আচ্ছা, 5 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আমাদের কনসিস্টেন্সি। এটা মোস্ট ইম্পর্টেন্ট। তুমি এটা আমি একটু আগে বললাম না যে ভাই 7 থেকে 8 ঘন্টা কমও তুমি পড়তে পারো। তুমি যদি ধরো 5 ঘন্টা পড়াশোনা করতেছো রেগুলারলি, কিন্তু 5 ঘন্টা পড়াশোনা করতেছো, এই 5 ঘন্টা তোমাকে টানা রেগুলার এভরিডে পড়াশোনা করতে হবে। অর্থাৎ ভাই আমি 2 দিন পড়াশোনা করলাম, 2 দিন ভাই রুটিন ফলো করলাম, একদিন আমি রেস্ট করলাম, এটা হবে না, এটা হবে না। তুমি 2 দিন পড়াশোনা করলে, একদিন রেস্ট করলে, মানে তোমার এই সব কিছু শেষ, এই সব কিছুই শেষ। তোমাকে টানা পড়ে দিতে হবে। তোমার হাতে 2 মাস সময় আছে, তোমার হাতে 2 মাস সময় আছে, 2 মাস পরে পরীক্ষা, 2 মাস হচ্ছে 60 দিন, 60 দিন তোমার এই রুটিনটা ফলো করতে হবে রেগুলারলি, একটা দিনও ব্রেক দেওয়া যাবে না। রেগুলারলি তুমি 5 ঘন্টা পড়ো, কিন্তু 60 দিন তুমি টানা 5 ঘন্টা পড়ো, প্রতিদিন তুমি 5 ঘন্টা করে পড়বা। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কনসিস্টেন্সি। যদি কোনো সময় তোমার এরকম মিস হয়ে যায় যে ভাই আমি 2 দিন পড়াশোনার বাইরে ছিলাম, 3 দিন পড়াশোনার বাইরে ছিলাম, তখন এটা আবার আবার প্রথম থেকে শুরু করতে হয়, উইচ ইজ ভেরি টাফ। আচ্ছা, এই জিনিসগুলো যদি তোমরা ফলো করো, আমার কাছে মনে হয় তোমরা হচ্ছে যে আমাদের টপিক যেটা ছিল আর কি, রোড টু সাকসেস, ইউ ক্যান ডু ইট, তোমরা এখানে সাকসেসটা অর্জন করতে পারবা। আর ফাইনালি যেটা বলবো আর কি, যে তোমার দিকে তোমার ফ্যামিলি মেম্বাররা সব থেকে তাকায় আছে। তো শুধু ফ্যামিলি মেম্বার না, ফ্যামিলি মেম্বার তো আছেই, এভরিওয়ান, শো এভরিওয়ান হোয়াট ইউ ক্যান ডু। তুমি কি পারো এটা সবাইকে দেখায় দাও।